বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা তার বিরুদ্ধেই এবার পোস্টার পড়ল। কীর্ণাহারের একাধিক জায়গায় পিয়া সাহার বিরুদ্ধে পোস্টার দেখতে পাওয়া যায়, তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে। পোস্টারের লেখা রয়েছে, পিয়া হটাও বিজেপি বাঁচাও। যদিও অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এক মহিলা বিজেপির প্রার্থী হয়ে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। ভারতীয় জনতা পার্টির কি বক্তব্য, জেলা বিজেপি নেতৃত্ব কি বলছে এই পোস্টারকে কেন্দ্র করে? দেখো অঙ্কুর, আমরা বোলপুর বিজেপির যে সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন সন্ন্যাসী চরণ মণ্ডল, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে ভারতীয় জনতা পার্টি একটি বৃহৎ বড় দল, অর্থাৎ এখানে ব্যক্তি বিশেষের কোনো জায়গা নেই। যে লোকসভা নির্বাচন হবে সেটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে কিন্তু ভোট হবে, এবং বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির যে প্রার্থী পিয়া সাহা বিপুল ভোটে জয়লাভ করবে তারা দাবি করছেন। এবং তারা বলছেন, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ন্যাসী চরণ মণ্ডল বলছেন সভাপতি, যে কে পোস্টার করলো, কে কার বিরুদ্ধে কালিমালাপ্ত করলো তাতে আমরা কিছু পাত্তা দিই না, এই বিষয়ে আমরা কিছু বলতে চাই না। তবে দেখো অঙ্কুর, অবশ্যই পাশাপাশি তোমাকে বলে রাখা ভালো যে তুমি জানো যে বিশেষ করে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পিয়া সাহার নাম ঘোষণা হতেই আমরা বারবার করে একাধিকবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির গৃহযুদ্ধ কোন্দল কিন্তু প্রকাশ্যে আসছে। পিয়া সাহা যখন নাম ঘোষণা হলো তখন আমরা দেখলাম অনুপম কিন্তু বিদ্রোহী ঘোষণা করলো। অনুপম কিন্তু একটা গৃহযুদ্ধের একটা বাতাবরণ পরিবেশ তৈরি করলো। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যেটা হচ্ছে রামপ্রসাদ দাস, যিনি গত 19-এর লোকসভা, যিনি বোলপুরের লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন, তিনিও বললেন যে দুর্বল প্রার্থী প্রায় 1 লক্ষের বেশি ভোটে হারবে। আবারও নতুন করে তুমি বুঝতেই পারছো এই যে গৃহযুদ্ধ চিত্র কিন্তু উঠে এলো বীরভূমের, বিশেষ করে কীর্ণাহার, যে কীর্ণাহারে বাড়ি হচ্ছে সন্ন্যাসী চরণ মণ্ডল, যে সন্ন্যাসী চরণ মণ্ডল বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, তার কীর্ণাহারেই মূলত এই পোস্টার করেছে। সেখানে লেখা রয়েছে যে পিয়া সাহাকে বিজেপি প্রার্থী হিসেবে আমরা মানছি না, মানবো না, পিয়া সাহা হাটাও বিজেপি বাঁচাও। এই যে একটা ছবি চিত্র পোস্টার, সেই পোস্টারকে ঘিরে নির্বাচনের আগে বিজেপির অন্দরে যে অস্বস্তি আরো বাড়লো সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। কি বলেছেন পিয়া সাহা নিজে শোনাবো। আমি তো নিজেকে একটা ক্ষুদ্র সৈনিক হিসাবে মনে করি মোদিজির। তো আজকে যারা এগুলো করছে, আমি তো নিজেকে সত্যি গর্বিত মনে হয়েছে যে আমি অনেকটাই, ওনারা আমাকে হাইলাইট করে দিচ্ছে। হ্যাঁ, যারা এবার করছে তার জন্য ওনাদেরকে আমার তরফ থেকে বলে দেবেন যে অনেক অসংখ্য ধন্যবাদ এটা করার জন্য। আপনাদের জানিয়ে রাখি, পিয়া হটাও বোলপুর বাঁচাও এই পোস্টারই পড়েছে। ফলে ভারতীয় জনতা পার্টি এমনিতেই তৃণমূল কংগ্রেস এখানে পিয়া সাহাকে দেওয়ার পর থেকেই বিজেপির জেলা বিজেপির একাংশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে দুর্বল প্রার্থী। তবে পিয়া নিজের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাংগঠনিক আন্দোলনে জড়িত রয়েছেন।